সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাহিদ স্যার আছি আপনাদের সাথে এমএসসি অর্থাৎ ম্যাগনেট স্কুল অ্যান্ড কলেজে আপনাকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 1 নংয়ের যে প্রশ্ন অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো ওই অঙ্কের গ নাম্বার অঙ্কটা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অঙ্কটা। তো আমরা এখানে কী করবো, ফার্স্টে অঙ্কটা প্রশ্নটা তুলে নিব, তারপরে এটা আবার লিখবো। এখানে সমান সমান রাখবেন না, প্রথমে প্রশ্নটা আবার লিখে রাখবেন 7φ - 2q লিখার পরে এখানে হোল স্কোয়ার দিবেন। কেন হোল স্কোয়ার দিবেন? কারণ প্রশ্নের মধ্যে বলা আছে কিন্তু যে আপনি কি করেন, বর্গ নির্ণয় করেন, অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো। তো বর্গ নির্ণয় করতে হলে কি দিতে হয়? স্কোয়ার দিতে হয়। বর্গ মানেই তো স্কোয়ার বা 2, তাই তো? ওকে, এবার আপনি কি করবেন, এখন সূত্র প্রয়োগ করবেন। এখানে দেখেন মাঝখানে কি আছে, মাইনাস আছে, এই জন্য মাইনাসের সূত্রটা আপনি প্রয়োগ করতে হবে। তো এখানে মাইনাসের সূত্রটা একটু লিখে নেবেন, a - v হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা লেখা হয়ে গেলে এবার আপনি অ্যাপ্লাই করবেন। আমরা জানি যে প্রথম অংশটাকে এ ধরতে হয়, দ্বিতীয় অংশটাকে বি ধরতে হয়। তাহলে সূত্র আমরা এইটুকু অ্যাপ্লাই করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো দেখেন এ বলতে কত, 7φ, আমরা এখানে 7φ লিখলাম। স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিব। কেন হোল স্কোয়ার দিব? কারণ এখানে মান হচ্ছে 2টা 7 এবং ফি 2টা। যদি যে কোনো একটা থাকতো তাহলে আমরা উপর স্কোয়ার দিলে হয়ে যেত, যেহেতু মান 2টার জন্য আমরা হোল স্কোয়ার দিয়েছি। মাইনাসের মাইনাস, তারপরে এই 2-এর 2 অর্থাৎ সূত্রের 2, তারপরে 2 এর সাথে এর সম্পর্ক হচ্ছে গুণের, গুণ চিহ্ন দিলাম। এর সম্পর্ক কেন গুণের? কারণ মাঝখানে কোনো চিহ্ন নাই। আবার দেখেন এ বলতে কত, 7φ লিখলাম আমরা 7φ। তারপরে দেখেন এর সাথে বি সম্পর্ক কিসের? গুণের। কীভাবে বুঝলেন গুণের? কারণ এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই, এই জন্য গুণের সম্পর্ক, এই জন্য গুণ চিহ্ন দিলাম। তারপরে বি বলতে কত, 2q, এখানে আমরা 2q লিখলাম। তারপরে আছে প্লাস, এ লিখলাম প্লাস। তারপরে আছে বি বলতে হচ্ছে 2q, লিখলাম আমরা 2q। উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে আমরা কি দিব? হোল স্কোয়ার দিব। কেন হোল স্কোয়ার দিব? কারণ এখানে 2টা মান, একটা মান থাকলে আমরা শুধু স্কোয়ার দিতাম। ওকে, ডান। এখন আমরা কি করব, শুধু ক্যালকুলেশনটা করব। স্কোয়ার বলতেছে 7 কয়টা? 2টা। 2টা 7টা গুণ করলে কি হবে? 7 দুগুণে 14 এরকম হবে না, বরং 7 × 7, 2টা 7 লিখতে হবে। লেখার পরে কত হবে? 7 × 7 = 49। দেন আপনি এখানে 49 লিখবেন। স্কোয়ারে বলতেছে এখানে ফি কয়টা? 2টা। 2টা ফিকে গুণ করলে কি হয়? ফি স্কোয়ার হয়, এই জন্য ফি স্কোয়ার লিখলাম। মাইনাসের মাইনাস। এবার দেখেন এই পুরোটার সম্পর্ক কিন্তু গুণের, অর্থাৎ 2 × 7φ × 2q, পুরো সম্পর্ক যেহেতু গুণের, এই জন্য আমরা গুণ করে দিব। 7 দুগুণে 14 আর 14 দুগুণে হচ্ছে কত? 28। এই লিখবো আমরা 28। তারপর হচ্ছে ফি আর কিউ গুণ করলে হবে ফি কিউ। ওকে, ডান। এবার দেখেন প্লাসের প্লাস। আবার এই স্কোয়ারে বলতেছে এখানে 2 কয়টা? 2টা। তাহলে 2কে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4 হবে। 2 স্কোয়ারে বলতেছে কিউ কয়টা? 2টা কিউ। তাহলে 2টা কিউকে গুণ করলে হবে কিউ স্কোয়ার। অর্থাৎ অঙ্ক এখানেই শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা আগের অঙ্কগুলো ক খ ভালো করে দেখবেন, তাহলে এগুলো দেখবেন যে ফানির মতো লাগবে, একদম ইজি লাগবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিব, সাথে থাকবেন। ধন্যবাদ।